আমার রেসিপি মসুর ডালের পনির। ঘরে কোনো সবজি না থাকলে শুধুমাত্র 1 কাপ মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মসুর ডাল পনির করার জন্য মসুর ডাল ভালো করে ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা, ঝালের জন্য দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর দেব 3 থেকে 4 কোয়া রসুন, ছোট কাপের 1 কাপ টক দই, স্বাদ অনুসারে নুন দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এবার একটি পাত্রে দিয়ে দেব 1 গ্লাসের মতো জল, দিয়ে দেব একটি টমেটো, দুটো মাঝারি মাপের পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, 1 টুকরো আদা। এবার এর উপরে একটি কাপড় ভালো করে বেঁধে দেব। পাত্রটি আমি গ্যাসের উপরে বসাবো। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু অপেক্ষা করব। যখন স্টিম উঠবে তখন ডালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এই কাপড়ের উপরে দিয়ে দেব। উপরটা কিন্তু সমান করে দিতে হবে। আমি হাত দিয়ে উপরটা আমি সমান করে দেব। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে থাকবে। 15 থেকে 20 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব, একটি চাকুর সাহায্যে দেখে নেব। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। ভেতরে যে টমেটো আর পেঁয়াজের যে মিশ্রণটা ছিল সেটা ঠান্ডা করে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নেব। অপরদিকে ডালের যে মিশ্রণটা ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কাপড় থেকে একা একাই ছেড়ে আসবে। এবার আমি এটা একটি পাত্রে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ছোটই করব, আপনারা চাইলে বড় করতে পারেন, আপনাদের পছন্দ অনুসারে শেপ দিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে। রান্নাটি করার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ডালের পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচা ডালের যে পনিরটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। বেশ লাল লাল হয়ে গেছে। আমি ডালের পনিরগুলো তুলে নিয়ে ওই তেলে আরেকটু তেল দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু থেতো করে নিয়েছি, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর দেব গোটা জিরে এবং তেজপাতা। এবার মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এবার কিছু মশলা দেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। সব উপকরণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 3 থেকে 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ছোট কাপের 1 কাপের মতো টক দই আমি যোগ করব। টক দইটা দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার ভেজে রাখা ডালের পনিরটা আমি এর মধ্যে যোগ করব। মশলার সঙ্গে আরও মিনিট 2 মতো আমি কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। মশলা সেদ্ধর সময় যে জলটা ছিল সেই জলটা দেব, আর একটু এক্সট্রা জলও যোগ করব। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা, আর দেব অল্প চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এটা অপশনাল, আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন, তবে আমি রান্নায় অল্প পরিমাণে চিনি ব্যবহার করে থাকি। বেশ কিছুটা ধনেপাতা আমি যোগ করব। আমি রান্নার শুরুতেই ধনেপাতাটা দিই, আপনারা চাইলে নামাবার আগেও ধনেপাতাটা দিতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই এই ডালের পনির কিন্তু একদম রেডি। গরম ভাতে পরিবেশন করুন, সকলের মন কিন্তু জয় করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।